সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মকর সংক্রান্তির প্রাক্কালে উদযাপিত গঙ্গাসাগর মেলা হল বহু প্রাচীন রীতিনীতির মধ্যে অন্যতম। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত গঙ্গাসাগর বা সাগরদ্বীপ হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। কুম্ভ মেলার পরে দ্বিতীয় পবিত্র তীর্থস্থান হিসেবে এই গঙ্গাসাগরের মেলায় বর্ণিত রয়েছে। গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে সেই স্থানটিকেই গঙ্গাসাগর নামে পরিচিত। অর্থাৎ সাগর তীরেই সার কথা মকর সংক্রান্তির সাগর সঙ্গমে পুণ্য স্নান। সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথে যুগ যুগ ধরে সাধু সন্ত, লক্ষ লক্ষ মোক্ষকামী তীর্থযাত্রী মানুষেরা পবিত্র সঙ্গমে স্নান করার জন্য এই সাগর দ্বীপপুঞ্জে এসে জড়ো হন। আজকে আমরা এই গঙ্গাসাগরের মেলা কি, গঙ্গাসাগর মেলা কবে থেকে শুরু হচ্ছে, পূর্ণ স্নানের সঠিক সময় কখন রয়েছে, এই গঙ্গাসাগরের মেলাকে কেন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার এই প্রবাদটি বলা হয়, সমস্ত কিছুই জানব আজকের এই পর্বে। নমস্কার, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। শুধু ইতিহাসের পাতাতেই নয়, মৎস্য, বায়ু, এমনকি পদ্মপুরাণেও সাগর তীর্থ সম্পর্কে নানা কথা বর্ণিত রয়েছে। গঙ্গাসাগরকে নিয়ে প্রচলিত সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটির যথার্থ বর্ণনা মেলে খনার বচনে। খনা বলেছেন, সারা বছর যারা শয়ন একাদশী, ভৈমী একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, জন্মাষ্টমী, রামনবমী, শিব চতুর্দশী বা দুর্গাষ্টমীর মতো শাস্ত্রীয় আচারের একটিও পালন করতে পারেন না, তারা যদি এই পৌষ সংক্রান্তির দিনে শুধু একবার সাগর সঙ্গমে স্নান করেন, তাহলে এই সমস্ত পূর্ণ একবারেই অর্জিত করতে পারবেন। এবার বলি, এই গঙ্গাসাগরের মেলা কবে শুরু হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা। 2026 সালে 10 থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলবে এই গঙ্গাসাগরের মেলা। তবে মূলত অনুষ্ঠান হবে 14 ও 15 জানুয়ারি, অর্থাৎ পূর্ণ স্নান হবে 14 জানুয়ারি ও 15 জানুয়ারি। এবার আমরা জেনে নেব এই গঙ্গাসাগর মেলার সময়সূচি কি রয়েছে। 2026 সালের 14 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2:58 থেকে মকর সংক্রান্তির আরম্ভ হবে। আর ঠিক তখন থেকেই এই পূর্ণ স্নানের যোগও শুরু হবে। আর এই মহাপূর্ণ স্নানের সময় সমাপ্ত হবে 15 জানুয়ারি 2026 শুক্রবার সকাল 6:58, অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত এর সময়সীমা থাকবে। তবে অনেকেই 14 জানুয়ারি ভোর থেকেই স্নান যাত্রা শুরু করেন, কারণ এটি মকর সংক্রান্তির পুণ্যতিথি হিসেবে বিবেচিত হয়। কথিত রয়েছে, এই গঙ্গাসাগরের পবিত্র সঙ্গমে স্নান করলে বৈতরণী পার করা যায়। এই বৈতরণী একটি রহস্যময়ী নদীর নাম, যা গরুড় পুরাণের 47তম অধ্যায়ে উল্লেখ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে মৃতদের আত্মাদের নদী পার করাতে হয় এবং যারা অন্যদের প্রতি দয়া করেনি বা কোনোদিনও সাহায্য করেনি, তারা নদীতে পড়ে অনন্তকালের অতল গহ্বরে তলিয়ে যায়। তবে অসহায় আত্মারা গরুর লেজ আঁকড়ে ধরে নদী পার হতে সক্ষম হয়। এই রীতি এখনও প্রচলিত রয়েছে। তাই নশ্বর জগতের বন্দি দশা ভেঙে ফেলার আশঙ্কায় গঙ্গাসাগরের মেলায় আজও বহু মানুষ ভিড় করে। এছাড়াও কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসেন। তারা ভক্তি ও বিশ্বাসের সাথে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো করেন দেবতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য। আর সন্ধ্যায় সমুদ্রের অতল গভীরতায় হাজার হাজার প্রদীপের সাথে আলোকিত হয়ে ওঠে।
এই মুক্তিতীর্থ গঙ্গাসাগর ও কপিল মুনির মন্দিরের নেপথ্যে রয়েছে এক প্রচলিত পুরা কাহিনী। অযোধ্যার সূর্যবংশের পরাক্রান্ত রাজা সাগর ৯৯ অশ্বমেধ যজ্ঞ সমাপন্তে ব্যস্ত হয়ে উঠলেন ১০০তম যজ্ঞে। এই যজ্ঞ সম্পন্ন করতে পারলে তিনি স্বর্গরাজ ইন্দ্রের সমপর্যায়ে উত্তীর্ণ হবেন। ইন্দ্র সাগর রাজের ১০০তম যজ্ঞ পণ্ড করতে যজ্ঞের ঘোড়াটিকে অপহরণ করে লুকিয়ে রাখলেন কপিল মুনির আশ্রমে। এদিকে সাগর রাজের ৬০,০০০ পুত্র বহু অন্বেষণের পর যজ্ঞাশ্বের সন্ধান পেলেন মহর্ষি কপিল মুনির নির্জন সাধন ক্ষেত্রে, যেখানে মহামুনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। এই চৌর্য কর্মটি কপিল দেবের মনে করে রাজপুত্ররা তার দেহে আঘাত করে বসলেন। ঘটনার আকস্মিকতায় মহর্ষি বিরক্ত হয়ে চোখ খুললে তার ক্রোধানলে পড়ে মুহূর্তেই তারা ভস্মীভূত হয়ে নরকে চলে যায়। তারপর সাগর রাজের বংশধর পুত্র ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসে, যাতে তার পূর্বপুরুষের আত্মার মুক্তি হয়। তখন তার পূর্ণ সলিলের স্পর্শে পাপ মুক্ত হলেন সাগর নন্দনরা। গঙ্গা নদী যেখানে সাগর রাজার ভস্মীভূত পুত্রদের উদ্ধার করতে সাগরের সঙ্গমস্থলে মিলিত হয়েছিলেন, সেই স্থানটি মহাতীর্থক্ষেত্র গঙ্গাসাগরে পরিণত হয়। আর সেই থেকে এই মহাতীর্থস্থানে কপিল মুনির মন্দিরও গড়ে ওঠে। বন্ধুরা, এই ছিল গঙ্গাসাগরের পুণ্য স্নানের নেপথ্যে কাহিনী। আমাদের সনাতন ধর্মে প্রতিটি মানুষের অন্ততপক্ষে একটি বার গঙ্গাসাগরে গিয়ে পুণ্য স্নান করা অত্যন্ত জরুরি। এর ফলে সমস্ত পাপ ধুয়ে যায়, হয় মোক্ষ লাভ। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।